হযরত আলী বলতেছেন, আমির আল মুমিনিন, আমার হাসানকে বিয়ে করানোর পর থেকে আমি বড় কষ্টে আছি। আমি তো আর কি কষ্ট, আমার ছেলেটার আরো বেশি কষ্ট, কারণ যার বউ খারাপ তার গোটা জিন্দিগি শেষ। এই জন্য বিয়ার আগে একটু চিন্তা করবেন আপনারা যারা বিয়ে করেননি, কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ধাপের হাটে দুধের গরু কিনবে, দেখার নিচের দিকে তাকায়, আর বুড়ে খালি নিচের দিকে তাকায়। গরুওয়ালা বলে, চাচা কি দেখেন? দেখতেছি দুধ কেমন হয় বাবা। দেখা লাগবে না তো, আর মায়েরই দশের হয়। তোকে না, তাহলে আর দেখবো না। একটা দুধের গরু কিনবার যায় মায়ের খবর শোনে রে। আর আপনার ছেলেকে আপনি বিয়ে করাচ্ছেন, কিছুই শুনতেছেন না, তাহলে চোপা আর খোপা দেখে বিয়ে করাচ্ছেন। চোপা আর খোপা, শাবনুরের মতন সুন্দর, আই রে চুল রে ভাই। শোনেন মনোযোগ দিয়ে, হযরত ওমর আলীর দিকে তাকায় বলে, আলী রে, তোমার হোসেন ভাগ্য এত ভালো, ওই মেয়েটাকে আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবে না, মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। আলী বলতেছেন, তাহলে মেয়েটার যোগ্যতা কি? মেয়েটার যোগ্যতা কি? যে আমার ব্যাপারে বললো ট্রিপল টাইটেল, তো মেয়েটার যোগ্যতা কি? এই মেয়েটার যোগ্যতা কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রাইমারি মাস্টার, কি আপনারা দেখেন? আল্লাহ রাসূল বলেছেন যে মেয়ের সঙ্গে সম্পর্ক করবে, ওই মেয়েটার প্রথম 1 নম্বরে দেখা লাগবে মেয়েটা ধর্মের সাথে কি রকম সম্পর্ক রাখছে। ধর্মের সাথে, ধরে কারণ কার সাথে? আগে ধর্ম দেখা লাগবে, তারপর বংশ দেখা লাগবে। ওমর ফারুক বললেন, 6 বছর বয়স ইমান গ্রহণ করছে, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আল্লাহকে রব বলার পরে এর প্রতি এমন ভাবে অটল থেকেছে, এত নির্যাতনের পরেও আল্লাহ ছাড়ে নাই। আলী বলতেছে, যে আমির আল মুমিনিন, আমি মনে মনে এমন একটা মেয়ে হোসেনের জন্য খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, তাহলে আমার জীবনের প্রথম ঘটকালে আল্লাহ কবুল করেছে। দুইজন যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলে, ইয়া আমির আল মুমিনিন, আপনি আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। যেই মাত্র কইছে বিয়ে আপনারাই করবেন, ওমর ফারুকের চেহারা কিন্তু রক্তের মতো লাল হয়ে গেছে। কিছু একটা বলতে গিয়াই নবীর কথা মনে হয়েছে। নবী মাঝে মধ্যে বলতেন, সাহাবীরা, আমার হোসেনকে তোমরা চিনো? সুবহানাল্লাহ কর না কেন? এই হোসেন কিন্তু যেমন তেমন সন্তান নয়। এই হোসেন আমি নবীকে ঘোড়া বানায়া আমারে চল চল করে খেলেছে। আমি পিঠ থেকে নামার যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, হাবিবুল্লাহ, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে যতক্ষণ ঘোড়া বানাবে, আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আল্লাহ এই কথা বলার কারণে হলো, এই হোসেন কিন্তু ভাইজান নিজের জীবনের দিকে তাকায় নাই, আল্লাহর ইসলামের জন্য নিজের জীবন কারবালায় দিয়া প্রমাণ করেছে। ওমর ফারুক কি যেন বলবার জাতি, ওই কথা মনে হয়েছে। তো ভাষাটা একটু সংকুচিত করে বলতেছে, বাবা, আমরা দুইজন তোমার মুরব্বী, এটা তুমি মানবা না? আমরা মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই, তুমি কি সেটা গ্রহণ করবা না? হোসেন মুসকি মুসকি হাসার পর, আপনারা দুইজন আমার মুরব্বী আমি জানি, আপনারা যে দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু মানি। যাকে তাকে মুরব্বী মানলে ইসলাম কিন্তু জগা খিচড়ি হয়ে যাবে। যাকে তাকে, এই যে তবলিগের এক মুরব্বী ছিল, কোনো গন্ডগোল ছিল? তাবলিগের আগে কয় মুরব্বী ছিল? গন্ডগোল ছিল। কিন্তু এখন মুরব্বী 2টা হওয়ার পর থেকে কি হলো? এখান থেকে প্রমাণ হলো, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফিয়া, হাম্বলি, শাফি, মালিকি, এই যতগুলো মুরব্বী বাড়বি, তত মুসলমানের মধ্যে ফিতনা শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক? খালি মুরব্বী, খালি মুরব্বী। এখানে বাসের মধ্যে উপর দিয়েছে মাইক, নিচে সব মুরিদেরা বসে মুরব্বীর দরবারে যাচ্ছে। মুরব্বী কোথায় যাচ্ছে? আমাদের মুরব্বীর কাছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কোথায় যাচ্ছে? মুরব্বীর কাছে, মুরব্বীর দরবারে। আবার অনেকে জিকির করতে করতে সামিয়ানার উপরে যায়।
অনেকে বলে লোকটার ফয়জ উঠছে, বলে এইটা আবার কোন মুরব্বীর দল, বলে এটা হলো চিশতিয়া সাবেরিয়া। এরকম বহু দল আছে না নাই? জোরেজন আছে না নাই? ভাইজান, এত দলের কথা কি আল্লাহর কোরআনে আছে নাকি? হোসেন বলতেছেন আপনার দুইজন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু মানি। উমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাকে বললাম, নানু ভাই আমি একটু আপনার ঘরে যাবার চাই। আমার নানা বলতে খবরদার এখন ডিস্টার্ব করবি না, কারণ জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম যে ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে আছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা কেমন? দরজা দিয়ে না দেখতে পারলেও জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, আর সেই উরাতের উপর আমার নানা মাথা দেয়া আছে। নানি চোরের মধ্যে হাত দিয়ে এরকম বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলল, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ যদি কেউ ঘরত পায়, সেই ঘর কি হয়? আর আমাকের ঘর কি আছে? এসব নামাজ পড়ে যায় দেখি আমার ঘরত হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে, আমি মুসলমান আর আমার ঘরে হিন্দু করে পূজার বাদ্য কেন লোকের বাজতেছে। যাইয়া দেখতেছে, ওরে বাবা ম্যাডাম স্টার জলসা দেখতেছে। ম্যাডাম কান ঘর কি জান্নাত না জাহান্নাম? কি ভাঙবেন? বউ ভাঙবেন না টিভি ভাঙবেন? হ্যাঁ, বাড়িয়া ভাঙ্গার লাগবে, সেটা ভাঙবেন নাকি? আল্লাহর বান্দা আমার মা বোনেরা যারা পর্দা আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন বলতেছে, আমিরুল মুমিনিন মনে কষ্ট নিয়েন না, আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। নানার বইয়ের কারণে যদি নানার ঘর জান্নাত হয়, আমার বইয়ের কারণে আল্লাহ যেন আমার ঘরটাও জান্নাত বানায়া দেয়। হোসেন বাপের সামনে খাড়া হয়ে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আব্বা একটু বলেন তো, আব্বা আমার মা আপনার কেমন বউ, যে আপনার বউকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সুবহানাল্লাহ। আলী ছোট বাচ্চার মতন কান্দের বলে, হোসাইন তোমার মা কেমন এইটা আমি বলার আগে আমার আল্লাহ বলে দিয়েছে। হোসেন বলতেছে, তাহলে আমার সিদ্ধান্ত হলো আমার বাবা যেমন বিয়ে করছে, আমার নানা যেমন বিয়ে করছে, বিয়ে যদি করা লাগে সেই রকমই বিয়ে করব, তাছাড়া অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করবো না। ওমর ফারুক বলতেছে, হোসাইন যে মেয়েটার আমি ঘটকালি করতেছি সে মেয়েটা খুব ভালো, খুবই ভালো। তো বলে, তাহলে আপনি না হয় আপনার ছেলে বিয়ে করান, অসুবিধা কি? ওমর ফারুক বলেন, আমার ছেলের সঙ্গে দিবার চাইছিলাম কিন্তু রাজি হয় না, মনে মনে তোমারে করছে কল্পনা। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে মনে কষ্ট নিয়েন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে প্রশ্ন 3টা বলো। বলে, আপনার কাছে না, যে মেয়েকে বিয়ে করব শুধু সেই মেয়ের কাছেই প্রশ্ন হবে, অন্য কারো কাছে প্রশ্ন আউট হবে না। ওমর ফারুক বলেন, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে, জীবনে প্রথম শুনলাম। ওমর কয়, যে প্রশ্ন আমি জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে? তার মানে বোঝা গেল আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার দরজায়, মা আমার আব্দুল্লাহ বিয়ে করো, তোমার জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে, হোসেন ছাড়া কাউকে বিয়ে করব না। ওমর ফারুক বললেন, মা হোসেন যে মেয়েটাকে বিয়ে করবে তাকে 3টা প্রশ্ন করবে, যেই প্রশ্ন আমি ওমর কোনোদিন শুনি নাই, এমনকি তার বাবা পর্যন্ত জানে না, সেই প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। ثم استقاموا تتنزل عليهم
আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফ, আল্লাহ বলেছেন কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই। যদি ভিতরে ঈমান থাকে তুমি না পারলেও তোমার আল্লাহ তোমাকে করায়া দিবে। জোরে কোন কথা ঠিক? মেয়েটা কি বলতেছে? আমার ঈমান বলতে গেলে মাইকে এরকম হয় কেন? চন্নত করে ওঠে কেন? হ্যাঁ, বলে ইয়ে দিও না, পিকো টিকো দিও না বাবা। তো এখন ব্যাপারটা হলো আমাদের ঈমানের খবর কি? আমাকে একজন বলে, হুজুর যতই ওয়াজ করেন নামবি না হুজুর, আপনাকে ওয়াজ দিয়ে নামবি না। আমি বললাম কার কথা বলতেছি, কে বুঝান না হুজুর, যতদিন বেঁচে আছে কেউ ক্ষমতার থেকে না আবার পারবি না। আমি কইলাম তুই কি বলবার চাইস রে পাগল? কে না হুজুর, আমি কোন আংসাং সুচি একটা মেয়ে মানুষ আছে জানিস? তোকে তা জানি। বর্তমান কি হচ্ছে? তোকে এখন তো সামরিক বাহিনী ধরে, তাহলে কি মনে করছিল? শুনতেই মনে করছিল আমি সব। হুমকি দিছে, আমাকে চিনিস? আগামীকাল সকাল 10টায় তোর হাত পা ভাঙবো, আগামীকাল সকাল 10টায় তোর হাত পা ভাঙবে, তোর সাইজ করবো। যা, এমন হুমকি মারছে। তো খুব নরম মানুষ ভাই। আসলে বর্তমানে বাংলাদেশে কিন্তু ভালো মানুষকে হুমকি দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? হুমকির ছোটে সন্ধ্যার সময় বাড়িতে কান্না শুরু করছে। বউ কয় কান্দেন কে গো? কান্দেন কেন? বলে সকাল 10টায় হাত পা ভাঙবে, এই জন্য কান্দিছি। তো দেশ কি বিচার নাই? এই দেশ কি মগের মূল্য হয়ে গেল যে আপনার সকাল 10টায় হাত পা ভাঙবে আর আপনি সন্ধ্যার সময় কান্দেন? এই দেশে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কি কোন আছে না নাই? গ্রামের মাতব্বর আছে, তাদের কাছে বিচার দেন। স্বামী খালি মুচকি মুচকি হাসে। বউ কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুই বধূশীদের অশরিস নেই। তো বধূ কি ওয়াজ করছে যে 6 বছর পরে বাগানের মালিক জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে ছোট্ট একটা ছেলে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাই নাই, বৌসল খাই নাই, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাবা খোঁজা লাগবে না। খোঁজা লাগবে না, কোথায় যা বিচার দেবেন? ওই যে দেখেন আর এক গাছের চড়ছে। বাগানের মালিক নিতে বসে কয় আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও সোর বাবাও সোর। বলতে তুমি তো চেয়ারম্যানের কথা কইলে না যে আমাকে হুমকি মারছে সকাল 10টায় হাত পা ভাঙবে, চেয়ারম্যানকে বিচার দাও। ওই চেয়ারম্যানের চামছে, ওর পিছনে চেয়ারম্যান আছে দেখে তো আমাকে হুমকি মারছে। তো বউ বলতে তাহলে বিচার দিবা কার কাছে? স্বামী বলতেছে যার কেউ নাই তার আল্লাহ আছে। জোরে বলেন যার কেউ নাই তার কে আছে? চোখের পানি বের করে মজলুম কাঁদতেছে। বাংলাদেশে এমন অনেক হাজারো লক্ষ মজলুম আছে না নাই? আল্লাহ আল্লাহ সকাল 10টা কিন্তু আমার হাত পা ভাঙবি আল্লাহ, আমার তো কিছু নাই আল্লাহ, এক তুমি ছাড়া আমার কে আছে কো? চোখের পানিতে গাল ভিজা দিছে। ওর বস দুপুরবেলা ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইলস ওয়ালা বাথরুমে, কিন্তু ওই যে ফ্যানটা, সাবানের যে ফ্যানটা হয় এটার পরিষ্কার করেনি। কাপড় পরিষ্কার করে নিয়ে যাচ্ছে, ওই ফ্যানটা শুকে ওই টাইলসের উপরে ল্যালপা হয়ে আছে। ল্যালপা বোঝেন না? পিছলা হয়ে আছে। ওই তো 9টার সময়, রাত 9টার সময় পেশাব করে ঢুকছে, পঞ্চের চ্যানেল পাওয়া দিয়ে তলা সমান। আর বউ দুটি ল্যালপা করে অথচ দাঁড়িয়ে থাকে। ওই প্রতিদিনের মতন মাছ করে যাচ্ছে যে ওই জায়গাটা বসবি, কেবল পাও গেছে ভাই, তলা সমান, বোঝেন না? চ্যানেলের তলার কোনো ব্রেক নেই, ল্যালপার উপর দিয়ে গেছে, মানে ব্রেক ধরার কোনো বুদ্ধি নেই। গাছ কাটলে দিনকে পড়ে সেরকম পড়েছে, পড়াও সারা। ও মারে বাবারে বললাম রে, এই একটা সাউন্ড, তারপর আর কোনো সাউন্ডই নেই। বউ দৌড়ে এসে দেখে পাড়া শুয়ে আছে, চোখে মুখে পানি দিছে, হুঁশ ফেরে বলতেছে আমার মাজা নাই। একই কথা বলতেছে আমার মাজা নাই। কোনো মতো লোকজন সাহায্য নিয়ে স্নান করে ঘরত নিয়ে গেছে। রাত 11টার সময় অ্যাম্বুলেন্স আসছে, রাত 11টার সময় ওই গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেছে। সরলে বাবারে মরলাম রে। ও এখন চিন্তা করে এত রাত্রে অ্যাম্বুলেন্স কার বাড়ি? যে বের হবার চাচ্ছে, বউ বলতেছে তো আপনার মনে নাই হাত পা ভাঙবি। স্বামী কয় সকাল 10টাতে, এখন রাত 11টা, সময় বাকি আছে তো দেখি তো। বার হয়ে দেখে ওরই বাড়ির, যাই হুমকি মারছে ওরই বাড়ির দরজাতে অ্যাম্বুলেন্স।
আস্তে আস্তে অ্যাম্বুলেন্সের কাছে এসে দেখে তক্তার মতন শান করে বার করতেছে। তক্তা যেমন বার করে এমন করে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইছে। ও সামনে অ্যাম্বুলেন্সের জানলার কাছে বলতেছে, ভাইজান 10টা বাজতে অনেক বাকি। কান্দিস কা? হুমকি মারতিস? হাত পা ভাঙ্গা সোজা করবা? আল্লাহ কোন জায়গায় লালপা করত হচ্ছে, এমন পড়া পড়বা তোমরা ব্রেক ধরবার পারবা না। জোরে কোন কথা ঠিক কি না? আর কতগুলা কয় হবে কি রে, এত ড্যামেজ মার্কা ইমান নিয়ে কোরআনের মাহফিলে বসলে হবে না। জোরে কোন কথা ঠিক কি না? কোরআন মানুষের ইমান বাড়ায় দেয় না কমায় দেয়? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদাতুহুম ঈমানান, ঈমান বাড়ায় না কমায়? ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর দরজায়, আলী লব্বাইকে আমিরুল মুমিনিন। দরজা খুললে বলতেছে তারিখ করব। হোসেন বলতেছে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে যে এই প্রশ্ন আপনি জানেন না, আমিও শুনি নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে? উমর বলে আলী রে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। আল্লাহ নবী বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তুমি বলো তো আলী, মেয়েটা যখন ইমানের দাবি দিয়ে বলতেছে, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। সবাই বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আলী মেয়েটা আল্লাহর উপর ভরসা করে বলেছে আমার ইমান বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আলী মুসকি মুসকি হাসার বলতেছে ওই মেয়েটা তো একলা নাই, মেয়েটার সাথে আল্লাহ আছে। তোর কোন সওয়াল? কার সাথে আল্লাহ আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহকে গ্রহণ করার পরে সমস্ত বিপদ আপদ মোকাবিলা করে আল্লাহর ইমানকে যারা কলিজার মধ্যে জায়গা দিয়েছে, আপনারা বলেন তার সাথে আল্লাহ আছে না নাই? আর আল্লাহ যদি সাথে থাকে, নমরুদের চুলার আগুন আমাদের জাতির পিতার কিছু করতে পারে নাই। আল্লাহকে সাথে রাখার কারণে সাগরকে মুছার জন্য আল্লাহ রাস্তা বানাই দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমরা সে আল্লাহ থুয়ে দিছে ওই যে 7 আসমানের উপরে আল্লাহর বাড়ির থুছে। আল্লাহ তুমি ওখানে ঘুম পাড়ো আর আমরা নিচে যা ইচ্ছা তাই করি। কি ভাব আপনাকে? কি ভাব? আল্লাহ আমাদের সাথে আছে নির্দিষ্ট তারিখ মোতাবেক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। একটা সামনে চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? একটু জোরে বলে। আমাদের বাংলাদেশে পর্দার ওয়াজ করা যাবে? যাবে না? যাবে? একটু মনোযোগ দেন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া, চাদরের ওই পারেই কিন্তু মেয়েটাকে বসানো হয়েছে। এবার ওমর ফারুক বলতেছেন হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবে এখন তুমি শুরু করে দাও। হোসাইন দাঁড়িয়ে বলতেছে রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি ভুল বকতেছো? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তাহলে তুমি একলা কেমনে হলে? হোসেন বলতেছে রে মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2টা মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আলী কার পক্ষে? আজকে নির্বাচন কমিশনার যারা বসে আছে এরা কার পক্ষে? বুঝতেছেন না?
নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশনার বসে আছে। বসে থাকলে হবি, ওইখানে দেহ নিয়ে বসে আছে, আর মনে মনে কিন্তু ওই জায়গায় ভোট হয়ে যাচ্ছে। ধরে কর কথা ঠিক না? যেটি দেন কি মনে করতেছে যে দেহ নিয়ে দুইজন দুই পাশে বসে আছে মহামানব, কিন্তু মনে মনে পক্ষ নিছে কার? জোরে বলেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু দেহ নিয়ে বসে থাকলে হবে না, মনে মনেও থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কি মনে করতেছেন? মনের দরকার নাই। দেখবেন হিয়া তাজা একটা মোটা মানুষ একটা তেলা পোকা দেখে ভয় করে, আর একটা চিকুন চাকুন মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনার বলেন তো এটা দেহের জোরে না মনের জোরে? তাহলে বর্তমানের প্রশাসনেরা সব মনে মনে যদি বর্তমান সরকারকে মেনে নেয়, আর দেহ দেখে কয় আমরা নিরপেক্ষ, কাম হবে? এ কথা কন, কাম হবে? অ্যাঙ্গেলে দুই একটা মারা যাবি না? আমি তো ওয়াজলেই বলতেছি, উমর ফারুক আর হযরত আলী কোন দিকে বসে আছে? কোন তো কুটি বসে আছে। যখন হোসেন বললেন রে মেয়ে, এই দুইজন মহামানব দেহ নিয়ে আমার দুই পাশে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। উমর ফারুক কোনো কথা বলতে পারলো না, আলীও কোনো কথা বলতে পারলো না, কারণ হোসেন আসল কথা হাত মারিছে। ওমর তো বললো পারতো, বাবা ও বাবা তুমি ভুল করেছো না, আর ভুল না, আর ভুল। এখন তুমি প্রশ্ন শুরু করো। ও বাবাজিরা যারা বসে আছেন মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন এবার মেয়েটাকে এক নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে, আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমার বিয়ে দিবার চাইলো, তুমি কি জানো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ, আমার চাইতে লম্বাও 3 ফুট 3 ইঞ্চি বেশি, আমি হলাম 5 ফুট 9 ইঞ্চি, আর আব্দুল্লাহ ইবনে উমর হলো 6 ফুট, আমার চাইতে লম্বাও বেশি, চেহারাও সুন্দর, বাপ হলো অর্ধ পৃথিবীর খলিফা। আর সেই আব্দুল্লাহ ইবনে উমরকে বাদ দিয়ে আমাকে তুমি মনে মনে করছো কেমন? মেয়েরে শোনো, আমি হলাম সেই হোসাইন যাকে বিয়ে করব, তাকে 3টা প্রশ্ন করব। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? এই সম্পর্কে তোমার কাছে আমার প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হাতালি চমকে উঠছে, আমি ছেলের সঙ্গে আছি আর ছেলে আমার কথা না বলে মায়ের কথা বলেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। লিল্লাহি তাকবীর। আপনারা কি মনে করতেছেন সন্তানে যে প্রাইমারি ভর্তি হচ্ছে আর মাদ্রাসার ভর্তি হচ্ছে, এটা কার করে? এই যে কয়টা ওটি বসে আছে, ওই সব কয়টার মা ভালো, সব কয়টার মা ভালো। কারণ ছেলে হওয়ার সাথে সাথেই মা নিয়ত করছে, আমার ছেলেকে আমি হাফেজ বানাবো। আর কতগুলো মা গালসি উল্টো কই, ইঞ্জিনিয়ার করবো, ইঞ্জিনিয়ার, ডাক্তার করবি, ডাক্তার না। ইঞ্জিনিয়ার ডাক্তার তো নিষেধ না, করেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া তো নিষেধ না, কিন্তু ভাইজান শৈশবকালীন শিক্ষাটা পবিত্র শিক্ষা দিতে হবে। কারণ নাপাকি শিক্ষা আর পবিত্র শিক্ষা, এক নেতাকে আমি বলছিলাম যে এখন পর্যন্ত করোনার দোহাই দেয় প্রাইমারি বন্ধ আছে, তা হাফেজে মাদ্রাসা খুলে দিলেন কেন? একই ছাত্র, প্রাইমারি ছাত্রের বয়স যা, এ হাফেজে মাদ্রাসার ছাত্র বয়সটাই তো। করোনা ধরবে প্রাইমারি আর হাফেজে মাদ্রাসা ধরবে না। তখন নেতা বলতে, হুজুর আপনার কানটা আমার মুখের কাছে দেন তো। তাই আমার কান মুখের কাছে দিলাম, ফিসফিস করে বলতে, হুজুর আপনি জানেন না প্রাইমারি হলো না পাক হুজুর, আর হাফেজে মাদ্রাসা পাক, করোনা কোনোদিন পাকক ধরে না হুজুর। কারণ যাদের শিক্ষাটা শুরুতেই পাক হওয়া লাগবে, ধরে কল কি হওয়া লাগবে? পাক, পবিত্র না হলে আপনি যখন আপনার ছেলেকে ভর্তি করে দিলেন 6 বছরের একটা বাচ্চাকে মাদ্রাসা, হুজুর কি বলবে? চলো কায়দা লেও, তাই কবি কায়দা লেওয়ার আগে বলবে সব পেশাব করো, সব
পেশাব করবার সব, আগে তো পেশাব করা শিখাই, কিভাবে বসা লাগবে, কিভাবে ওঠা লাগবে, পানি কিভাবে দেওয়া লাগবে, কাশ কয়বার মারা লাগবে, ঢিলা কুলুপ কিভাবে ধরা লাগবে, লুঙ্গি যদি থাকে লুঙ্গি কি পায়জামার কুটি পকেট করা লাগবে, যন্ত্র বাইর করতে যেন সমস্যা না হয়। হাসতেছেন কেন? এগুলো সব ট্রেনিং দিয়ে তারপর অজু কিভাবে করা লাগবে, অজু টজু করে তারপর আসে এখন ধর, এখন ধর। আর এই প্রাইমারি গুলা পেশাব দিয়ে 40 লাগে, পেশাব দিয়ে যন্ত্র ঘুরাচ্ছে, ঘুরে আগে লেগেছে তারপরে দিয়ে শুনলো এই খাড়া হয়ে পেশাব করে 40 লিখলি। কোন স্কুলে পড়িস, কয়েক ক্লাস কে পড়ি, তোর শিক্ষক শিখাইনি কেমনে পেশাব করা লাগে? কি যে কর চাচা, প্রাইমারি পেশাব করার যায় দিকে আমার সারি খাড়া হয়ে তোর, ওর সারি খাড়া হয়ে মারে, শালা বজ্জাতের বাচ্চা বজ্জাত, ওর সারি খাড়া হয়ে মারে। তো করোনা কাক ধরবি? ওই নাপাক গুলা কি ধরবি? জোরে কর কথা ঠিক কিনা? এ পর্যন্ত যেগুলা ধরিছে শালারা নাপাক। এখন আবার হাত ধোন, হাত ধোন, হাত ধোয়া লাগবে কারে? 5 বার যার নামাজ পড়ে ওরকে নতুন করে হাত ধোয়া লাগবে। হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করবে আমি কোন মায়ের সন্তান। আমার মাকে তুমি জানো? 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা উত্তর দেয়, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছেন চিনি, আপনার তো সুবহানাল্লাহ করলেন, কি বুঝাতে করলেন আল্লাহ ভালো জানে। কিন্তু যার সম্পর্কে নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, সেই উমর এই চিনি শব্দ শুনে জিব্বায় কামড় খাইছে। জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো 1 নম্বরে আউট, 3টের উত্তর দেবে, একটাতে শেষ। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর ওই কই চিনি। কার মা সম্পর্কে কথা বলা হয়? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। পিছন দিক থেকে মুরিদ বলে হুজুর চোখ বন্ধ করলে আপনি গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের হুঙ্কার দিয়ে বলেন, রে মুরিদেরা, চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারি, এই কথা কে তোমাকে বলেছে? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরশের খবর পর্যন্ত জানতে পারি। তুমি যে বলতেছে দুনিয়ার খবর, খালি দুনিয়ার খবর কেন? 7 আসমানে কি আছে? চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানীর কাছে আল্লাহ হাজির করে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? আমি আব্দুল কাদের যতই চেষ্টা করি এখন পর্যন্ত আমি খুঁজে পাবো না। সমস্ত মুরিদ বলে, হুজুর আসমানের খবর জানেন অথচ ফাতেমার কবর জানেন না। আব্দুল কাদের জিলানী বললেন, যে মেয়েটার কবরের কথা শুনতে চাও সে হলো ফাতেমা, যাকে আল্লাহ তাআলা জোহরা ডিগ্রি দিয়েছে। এমন পর্দা নিশি ছিল, তার কবরকে পর্যন্ত আল্লাহ পর্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ করেন না কেন? চিনে নাকি কেউ চিনে? ফাতেমাকে চিনে? হযরত আলী চোখটা দরদর করে পানি পড়তেছে, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী চোখটা দরদর করে পানি পড়তেছে। এই পানি পড়ার কারণ হলো, রে মেয়ে, তোর বাড়ি হলো রোম দেশে, রোমের জেলখানায় তুই বন্দী ছিলি, তুই হোসেন মারে কেমনি চিনবি? আমি স্বামী হইয়াও আজও পর্যন্ত পুরাপুরি চিনতে পারিনি। সোনালা কবেন না? স্বামী হইয়াই ছিলেন। গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় থেকে ফাতেমা নাই। আলীর সন্দেহ হলো, কে এত রাত্রে বউ গেল কোন জায়গায়? যত বড় হুজুর হোক, বউ যদি কাছে না থাকে মন কিছুই কবি না, কোন কবে না? আর আমি যত বড় হুজুর হই, আমার যদি কিছু ডিস্টার্ব হয়, আমার বইয়েরও মন কিছু বলতে পারে, তো পারে কি পারে না? কথা কর, সন্দেহ রোগটা আছে। হযরত আলী যেই মাত্র দরজায় দাঁড়াইছে, দেখে মরুভূমির ভিতরে কালো চাদর এরকম মাথায় দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আর এই সন্দেহ হয়ে গেল, কি এত রাত্রে কালো চাদর মাথাতে যাবে কোথায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে, চোর ধরার জন্য। জোরে গান, কি ধরার জন্য? আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলতেছে, ও বাবা, আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি একজন দুঃখী মেয়ে বাবার ঘরের জানলায়। আলী চমকে উঠল, কি কথা বলেছে? আমি কোনো নবীর কাছে আসি নাই।
বাবা আমি তো নবীর কাছে আসি নাই, আমি একজন দুঃখিনী মেয়ে বাবার ঘরের জানলায়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজা খুলে দেয়। নবী যেই মাত্র দরজা খুলেছে, ফাতেমা দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকতে হল, তাহলে এক দৌড়ে গিয়া ওই জানলার কাছে কানটা লাগাই দিছে, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। রাসূল বলেন, ফাতেমা এই গভীর রাত্রে তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়া। হয়তো আমি জানলার কাছে চমকে উঠছে, কে রে আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানলো? এটা কিন্তু নবী জানে না। একজন বাবা হিসাবে মেয়ে বিয়ে দেওয়ার পরে গভীর রাত্রে যদি বাবার বাড়িতে আসে, প্রত্যেকটা বাবাকে বলতে হবে তুই একলা কেন আসলি, জামাই কেউ নিয়ে আয়। ফাতেমা বলে, বাবা আপনি জানেন না, আপনার জামাই সারাদিন কাজ কাম করে দেহটা এত দুর্বল হয়ে গেছে, আরামের ঘুম পাড়তেছে, হাসান হোসাইন দুই পাশে ঘুমায়, আমি এখন ঘুম থেকে চেতন পায়ে দেখি দুইটা সন্তানও ঘুম পাড়ে, বাবাও ঘুম পাড়ে, আমি তিনজনের কাউকে ডাক না দিয়ে এই গভীর রাত্রে চোরের মতন আপনার ঘরে আইছি, বাবা মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি যখন চলে আইছো তখন আলী ঘুমের মধ্যে ছিল, কিন্তু এখন যদি আলী চেতন পায়, এখন যদি চেতন পায়, সুবহানাল্লাহ কর না কেন, যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি দেখে তুমি নাই, তাহলে কি হবে? এখন এরকম চিন্তা করার দরকার আছে না ভাই? কারণ স্বামী যখন বইয়ের কাছে থাকে, বউ চেতন পালিয়ে কিন্তু ঘুমায় যায়। আমার কথা বলতেছি, চেতন পাচ্ছি রাত্রিবেলা, বইয়ের গাওয়াতে আবার হাত দিছি, সাথে সাথে আমাদের বউ একটা ওষুধ যে, কিন্তু যারকে বউ নাই এরা যদি রাত একটা চেতন পায়, এর কে খবর কি? আমি যখন রাত 2টার সময় ফেসবুক অন করি, দেখি বহু যুবক লাইনত আছে। আমাকে এক যুবক বলতে, হুজুর এত রাত্রে আপনি কোথায়? আমি কইলাম গাড়ির ভিতরে। বাবা তুমি কোথায়? ঘরের ভিতরে। তো ঘুমাওনি? ভাঙ্গা গেছে হুজুর। তা আবার ঘুমাও, মানে বউ নাই যায়, ফেসবুক আর বউ বানাচ্ছে, মানে ঘুম ভাঙ্গা ওই ফেসবুক কি বানাচ্ছে, বউ। বউ বোঝেন না? আর যদি বউ থাকে সঙ্গে সঙ্গে ঘুম ভাঙলে কিন্তু আবার ঘুম ধরে যাবে। আল্লাহ নবী বলেন, ফাতেমা যদি আমি চেতন পাই আর যদি তোমাকে না পাই তাহলে কি হবে? ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যে চেতন পাওয়ার পরেও আমাকে সন্দেহ করবে না। আপনারা তো সুবহানাল্লাহ করেন, কিন্তু হয়তো আমি জানলার কাছে দাঁড়িয়ে আছে এমনি এমনি, কি সন্দেহ করা না এমনি এমনি। কিন্তু ফাতেমা কি বলতেছে, ও বাবা যদি আমার স্বামী চেতন পায়, আমাকে ঘরের মধ্যে না পাইলেও আমাকে সন্দেহ করবে না। কারণ ফাতেমা বুঝাইতেছে আমি এমন একজন ভালো বউ, আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। বাবা একটু বাতি জ্বালান। রাসূল বলে, কি বলবি বল, তাড়াতাড়ি চলে যা, আলী ঘুমোর থেকে ওঠার আগে যা। ফাতেমা বলতেছে, বাবা কিছু বলবো না, শুধু আপনাকে একটু দেখাবার চাই, আপনি একটু ঘরের বাতি জ্বালান গো বাবা। নবী যেই মাত্র বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা আলী জানলা দিয়ে সব কিছু দেখতেছে। দুইটা হাত বাবার সামনে এভাবে বাড়ায় দেয়। রাসূল বাতির আলোতে তাকায় দেখে হাতের তালু আছে, কিন্তু হাতে চামড়া না। দুইটা হাত গোস্তের টুকরার মতো লাল হয়ে গেছে। ফাতেমা বলে, বাবা জাতা ঘুরাইতে ঘুরাইতে এত শক্ত হয়ে গেছে বাবা, আর জাতা ঘুরতে চাই না। আমি জোর করে ঘুরবার যাই, আমার হাতে ফোসকা পড়ে গেছে বাবা, এখন ফোসকা ফেটে রক্ত বের হয়ে গেছে। আমি আমার হাসান হোসেনকে হাত দেখাইনি বাবা, আমার স্বামীকেও হাতটা দেখাই নাই, আমি গভীর রাত্রে আপনাকে দেখাইছি। আপনার কাছে একটু আমি সহযোগিতা চাই। নবী যখন ফাতেমার হাতের দিকে তাকায়, ফাতেমা যখন সহযোগিতা চায়, এমন সময় আল্লাহ নবী ঘরের কোনায় গিয়ে আল্লাহ ডাক দেয়, বলে, মাবুদ দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকারি করলে এমন একজন গরিব আলীর সঙ্গে, যে আলী হচ্ছে আমার আপন চাচাতো ভাই, যার বাপ আবু তালেব মরে যাওয়ার পরে আমি তাকে লালন পালন করলাম, আর তুমি ঘটকালি করে তার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিলে। আল্লাহ গো তোমার সন্তান নাই, তুমি সন্তানের দরদ কেমনে বুঝবা? আজকে ফাতেমা যখন দুই কারা হাত দেখাইছে, আমি বাবা হিসাবে যার সহ্য করতে পারি না। এই কথা যেই মাত্র নবী আল্লাহর কাছে বলতেছে, সঙ্গে
সঙ্গে সঙ্গে ফাতেমা এরকম কালো ওন্নাটা মাথায় ঘোমটা দিয়ে নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাক দেয় বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে কেন বার হয়ে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে ফাতেমা আলীর পায়ে সেজদা করতি, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা আপনি কি বুঝাইলেন? একজন মেয়েদের কাছে আল্লাহর পরে সবচাইতে যিনি দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন আর আমি ফাতেমা চুপি চুপি আমি শুনবো, সেই বিবে আমি না। ফাতেমা এই কথা বলে যখন বের হয়ে যায়, পিছন দিক থেকে নবী চিৎকার করে বলে, মাবুদ এই ফাতেমা কে গো, এই ফাতেমা কে? আল্লাহ ডাক দেওয়ার, নবী কোনো টেনশন করেন না, আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ। আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে, হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত ওমর জিহ্বাত কামড় দিয়ে আছে। এমন সময় মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে, হোসাইন এতক্ষণ আগে উত্তর দিলাম, হলো কি হলো না, তিন বিচারতে কিছুই করলাম। আমি যে উত্তর দিলাম, আপনি বলছেন আমার মাকে জানো, আর আমি উত্তর দিলাম চিনি, এটা হলো কি হলো না তার একটা রেজাল্ট দেওয়া লাগবে। ওমর ফারুক বলতেছে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে, বুঝবারই পারো নাই, তুমি যে বললাম আমি চিনি, কেমনে চিনবে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসেন আপনার মায়ের চোখের ভুরু জোড়া। আপনারা বলেন তো এরা দেখা জিনিস না শোনা জিনিস? চোখের ভুরু জোড়া তার মানে কি? ও হুসাইন, আপনার মায়ের বাম গালে একটা কালো তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, মা যা বলছিস বলছিস, আর নিচে নামিস না, কারণ এ জায়গায় একজন পরপুরুষ আছে। চোখের ভুরো জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ। যেই কইছে, বাবা যা বলছিস বলছিস, আর বলিস না, এই জায়গা এই তিনজনের মধ্যে একটা পরপুরুষ আছে। আপনার বলেন তো সেই পরপুরুষের নাম কি? হ্যাঁ, যে উমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে উমর হতো, সেই মহামানব উমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? পীর আজকে তো আপনি পীরক বাবা বানালে দিলেন। বাবা বউ বলতেছে, যাও তো বাবার একটু খেদমত করো, যাও জান্নাত যদি পাবার চাও বাবার গাওয়াত তেল দাও। কিন্তু বাবার গাওয়াত দিবার কথা, গাও মানে কি গোটাল শরীর। এখন আপনার বউ যদি আপনার বাপের গাওয়াত তেল দিবার দেয়, ও জায়গা তো তেল দিবার চাই, তখনকার বাপ থাকবি কারে ভাই? হাসেন না, বাংলাদেশে এই পীর ব্যবসা নিয়ে সবচাইতে জঘন্যতম কাজ হচ্ছে ইসলামে। জোরে কোন কথা ঠিক? সবচাইতে জঘন্য। এই শালা শয়তান পীরেরা এখন হামাকের বিরুদ্ধেও ওয়াজ শুরু করছে। ভাইরাল হলো, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, মসজিদ ঘরে আল্লাহ, মসজিদ ঘরে বলে আল্লাহ নাই। আল্লাহ কুটি আছে? মসজিদ কার ঘর? কথা কর, মসজিদ কার ঘর? এসপির ঘরে এসপি থাকে, ডিসির ঘরে ডিসি থাকে, থাকে কি থাকে না? তো আল্লাহর ঘর কে থাকবে? আর আমি কই মসজিদ ঘরে আল্লাহ থাকে না। শোনো বাবা মৌলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। গান বাজতেছে, তার ভিউ কি জানেন? প্রতি ঘন্টায় লক্ষ ভিউ। তার খুব দেখতেছে। আমি কই মসজিদ ঘর আল্লাহ নাই, সেটিতে নামাজ পড়ে লাভ কি রে? আমাদের মতন আলেমদের বিরুদ্ধে এই ভণ্ডরা কথা বলতেছে। শোনেন, উমর ফারুকের মতন মহান ব্যক্তি যদি পরপুরুষ হয় তাহলে পীরেরা আপনার বইয়ের কাছে কি পুরুষ? একজন কাছে দুইজন আর কয় না, ধরে কন কি পুরুষ? আলী বলতেছেন, মা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারবো স্বামী হওয়ার কারণে, কারণ বারবার ওই কপালে আমি চুমা খাইছি। সুবহানাল্লাহ খান। স্বামী হিসাবে বইয়ের কপাল চুমা খায় না, তার চোখের ভুরুর খবর। আপনার বইয়ের চোখের ভুরুর খবর কি? আপনাদের বইয়ের বউ নাই? যদি আপনাকে বলি, কে ভাই আপনার বইয়ের চোখের ভুরুর খবর কি? না আমি দেখিনি, তবে আমি ভাবিরটা করবো না, মানে ভাবিরটা খবরবি, বইয়েরটা খবরবে। শালা শয়তানের কিছু লোক আছে না। যদি বলা হয় তোমার বইয়ের বাম গালে তিল আছে, কই বইয়েরটা কবর পারবো না, তবে শালিরটা কবর পারবো। জোরে কোন এরকম শয়তান মার্কা লোক আছে না? হযরত আলী বলতেছেন, হাসান হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি স্বামী হিসেবে। হোসেন বলতে পারে তার মায়ের বাম গালে কালো একটা তিল আছে।
নবী বলতে পারে তার থুনির তলে একটা লাল দাগ আছে, কিন্তু রোম দেশের জেলখানায় বন্দি থাকা তুমি মেয়ে কেমনে বললা, তুমি কেমনে বললা? মেয়েটা বলতে যে মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, ওই বন্দি অবস্থায় শিরদিল কারারক্ষী যখন আমাদের চাবুক মারতো, ওই চাবুক মারতে মারতে একসময় আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। একদিন একটু বিরক্ত হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে এত নির্যাতন আমাকে করে, আমাকে দেখার মতন কেউ নাই। আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, আমি মরে যাব, কিন্তু এত নির্যাতন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলেছেন সুম্মাস তাকাম, এর প্রতি তোমাকে অটল থাকতে হবে। এক সময় অটল অবস্থায় ঘুমিয়ে গেলাম। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শিওরের পাশে একজন নূরের পুতুলি বসে আমার মাথার চুলের মধ্যে হাত দিয়ে আমার শান্তি দেয়। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত দিয়ে বললেন, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি শুধু তাকায় দেখলাম তার চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তরে লাল একটা দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাথে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিয়ে করবো বিয়ে, নসেদ কিন্তু আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছো, একটু মনোযোগ দিবেন, এটাই কিন্তু সুম্মাস তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একটু মনোযোগ দেন। 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছো, তোমার দাদা হলো খ্রিস্টান, তোমার মা হলো খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো ওই দেশে সকলেই খ্রিস্টান। তাহলে একজন খ্রিস্টান দেশের মেয়ে 6 বছরে কেমনে ঈমান গ্রহণ করলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। মেয়েটা দাঁড়িয়ে বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে গ্রহণ করলাম যদি জানতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বসেছিলেন, দাঁড়িয়ে গেছেন যে মেয়েটা বলতেছে আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না, তাহলে কি বোঝা গেল? সাধারণ। তার দাদা হলো রোম সম্রাট কাইসার। পরন্ত বিকেল বেলায় দাদা অন্দর মহলে গিয়া আমার মাকে বলতেছে, আমার নাতনি কোন জায়গায়? আমি ঘর থেকে বের এসে বসলাম, দাদু ভাই, কারণ প্রত্যেকটা দাদা নাতনিকে ভালোবাসে আর প্রত্যেকটা নানা কিন্তু নাতিকে ভালোবাসে। আমার 2টা নাতি হচ্ছে মাশাআল্লাহ, 2 মেয়ের পক্ষ থেকে 2টা হচ্ছে, একটা হচ্ছে হাসান, একটা হলো হোসাইন। সুবহানাল্লাহ কোন না কেন? আইরে কি মজা ভাই। আমার বড় নাতি হোসাইন, ও আবার এটা একটু উল্টা হচ্ছে, মানে আমার বড়টা হোসাইন হোসা, আর পরে যেটা হলো এটা হাসান, মানে উল্টা হতো, হোক উল্টে। হোসাইন আবার খুব দুষ্ট। আমি তখন বুকের ওপর নিতাম, ওই বুকত বসাই আর 2 পাও আমার এই দাড়ির মধ্যে ঢুকে দিল, দিয়ে মারবি চাড়া। আমি কইলাম, কে রে, আমি একটা কত বড় হুজুর রে, আর আমার দাড়ির পাও দিয়ে চাড়া মারিস? আর মাও বলতেছে, নামটা হলো অন্য কিছু থন, হোসাইন থন না, হোসাইন হলে এরকম করবি। সুবহানাল্লাহ। দাদারা ভালোবাসে নাতনিকে আর নানারা ভালোবাসে নাতিকে। সুবহানাল্লাহ বলেন। আজকে রোমেবাস দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন 6 বছরে আমি খেলা দেখার জন্য দাদার সঙ্গে চলে আসলাম রাজ দরবারে, কারণ ছোট ছোট বাচ্চারা লেখাপড়ার চাইতে খেলাধুলা বেশি পছন্দ করে। এদের প্রাইমারি বন্ধ করে দিয়েছে করোনার দোহাই দিয়া, এরা যে কি মাল হবি ভাই, লেখাপড়া হচ্ছে, খালি ভিডিও মোবাইল কিনে দেননি, খালি সারাদিন এই করতেছে। এখন আবার আর একটা দিকে অনলাইনে লেখাপড়া। অনলাইন মানে কি? ছেলেরা এখন বাপক বলতেছে, আব্বু 3G নয় 4G একটা মোবাইল কিনে দেন অনলাইনে। বাপে সবকিছু বেঁচে 20,000 টাকা একটা মোবাইল কিনে দিতে, কিসের অনলাইনে লেখাপড়া? অনলাইনে অন্য কিছুই কাম করতেছে। তোর এখন কথা ঠিক না? তো এখন প্রাইমারির বাচ্চারা লেখাপড়া বাদ দিয়েছে, কিন্তু আল্লাহর শুকর আদায় করছি, আমার মাদ্রাসায় নুরানি এ পর্যন্ত 28টা প্রাইমারি ছাত্র ভর্তি হচ্ছে।
আমি সব মাদ্রাসায় খুঁজলাম খবর কি, ছাত্র ছাত্রী জায়গা দেওয়া যাচ্ছে না, সব প্রাইমারি বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হচ্ছে। আমি বলছি আল্লাহ করোনা আর 2 বছর থাকে আল্লাহ, আর 2টা বছর করোনা থাকলে প্রাইমারি খেলে ঘর থাকবি, একটাও ছাত্র থাকবি না। ধরে ঘর কথা ডেকে হ্যাঁ, প্রত্যেকটা বাপ করছে হুজুর নুরানি মাসে ভর্তি করে দেবো, প্রাইভেট খুলবি না, প্রত্যেক দিয়ে ভর্তি করে দিয়ে গেছে। আমরা তো সাইজ করতেছি আরো প্রাইমারি যাবি। আমি 28টা করছি, যদি প্রাইমারি খোলে তোরা যাবো, না না কি কম, এটা ছেড়ে ওটা যাবো। আগডুম বাগডুমের মধ্যে মুসলমানের বাচ্চারা থাকতে চায় না, ওদের জোর করে রাখা হয়েছে। জোরে করে কথা ঠিক না? কি কবিতা, আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না নে গেল বোয়াল মাসে, তাই না দেখা ভদর নাচে, ওরে ভদর সরিয়ে আসা। হ্যাঁ এলে কি, আমি তো মনে করি আওয়ামী লীগ এই কবিতার উপরে কেস করা দরকার। দেখেন নৌকা লিয়ে কি ফাজলামি করছে, আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লিয়ে গেল বোয়াল মাছ। তো বোয়াল মাছ যদি নৌকা লিয়ে যায়, এরা দাঁড়াবি কায়? যে নৌকা আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম তৈরি করেছে, দরকার কথা ঠিক কিনা, আর সেই নৌকা নিয়ে ফাজলামো। কি শিক্ষা প্রাইমারিতে আছে? করোনার দোহাই আরো বন্ধ থাক, সবগুলো নুরানি মাদ্রাসা ভর্তি হোক, মাসে 300 টাকা করে নিমো আর পড়ামো। ধরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসা খালি ফুলে উঠছে। সুবহানাল্লাহ কোন টাকা? আপনাকে এখানে নুরানি আছে? এখানে আছে? ছাত্র বাড়তেছে না কেন? ঘুম ধরতেছে নাকি? সুবহানাল্লাহ কম কি বিরক্ত হচ্ছে? কয়টা বাজলো? না বাজুক, ওয়াজ আর বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে শেষ হবে। একটু খেয়াল করেন, মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়স হবে, দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে আসলাম। রাজ দরবারে খেলা হবে, সংসদ ভবনে গান হবে। দরকার কথা ঠিক কিনা? প্রতি মিনিটে 35,000 টাকা খরচ, আর সেই সংসদ ভবনে মমতাজ গান কয় 10 মিনিট। গায়িকা দিচ্ছেন আপনারা জায়গা, নাউজুবিল্লাহ কয় লাভ আছে? কি জানে এই মমতাজ? কি জানে রে? ওই গানই জানে, ওই তো গানই কবি। তো রাজ দরবারে খেলা হবে, বুঝতেছেন না? রাজ দরবারে খেলা। মেয়েটা বলতেছে হোসাইন আমার দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে দিছে, ওই চেয়ারে বসে আমি বায়না ধরলাম, দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি আশ্চর্য হয়ে গেলাম, দাদার কথা মতো তাকায় দেখি কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখছে, কালো রশি দিয়ে 2টা হাত বেঁধে রাখছে, পায়ের দিকে তাকায় দেখে লোহার শিকল দিয়ে 2টা পা আটকে রাখছে। একটা মানুষ দেখে আমি চমকে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমারে কি দেখাচ্ছেন? আমি তো একটা মানুষ দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দেয় বলে, না রে খবরদার, ওইটাকে মানুষ বলবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলতেছে আমার দাদা ইনসাল্ট করে বলতেছে ওটা মানুষ না। তার মানে বোঝা গেল খ্রিস্টান জগতেরা মুসলমানকে মানুষ মনে করে না। আমাদের দেশের 3 দিকে যে দেশটা আছে, এরা মুসলমানের মানুষ মনে করে। এদের হিন্দুরা যদি মুসলমানকে মানুষ মনে করত, মুসলমানের কলিজায় ওরা হাত দিত না। কারণ মুসলমান নিজের জীবনের চাইতেও মসজিদকে বেশি ভালোবাসে। আর 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙ্গে ওই জায়গা ওরা না রাম মন্দির তৈরি করতেছে। তার মানে মুসলমানের কলিজাত ওরা আঘাত করছে। জোরে কর কথা ঠিক কিনা? যদি আমাদেরকে মানুষ মনে করত, ওরা আমাকে মসজিদ ভেঙে রাখত। আমরা হিন্দু করে একটা মন্দির ভাঙছি, কটা কর ভাঙছি। ওরা ওখানে মসজিদ ভাঙ্গা রাম মন্দিরের কলম তুলতেছে। সারাদিন কলম তোলে, সকালে এসে দেখে নাই। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, পেপারে সারাদিন কলম তুলিতে, সকালে এসে দেখে নাই। রাতের মধ্যে কি হলো রে? মোদী সরকারের কাছে খবর দিছে, তোরকে জন্যই তো আমি কি ভাঙবার প্রশ্ন? শয়তানরা এখন মসজিদ ভাঙ্গে মন্দির বানাবো, মন্দিরের কলম নাই। ওরে বা আল্লাহ আবার হার গোষ্ঠী মুসলমানের না পারলে কি হবে? নবীর দাদা আব্দুল মুত্তালিবকে তখন বলা হলো, খবর কি বল, আমার 100টা উট আসছে তোমার সৈন্যরা, উঠটা দাও। আবরাহা বাদশা কইকে, রে কাবা ঘর ভাঙবে যাচ্ছি। কাবা ঘরের কথা না বলে উটের কথা কাউকে বলে, উটের মালিক আমি উঠ চাচ্ছি। কাবা ঘরের মালিক হচ্ছে আল্লাহ, ভাঙবার যা।
তা আমরা বলবো বাবরি মসজিদের মালিককে ভাঙ্গিছু রোম মন্দির বানাবো তা আমরা পারতেছি না। তাই বলে কি আল্লাহ বসে থাকবে? কথা কোন আল্লাহকে বসে থাকবে? আমেরিকা সাইজ করছে করোনা দিয়ে, এত পাওয়ার তোরকে, এত পরিষ্কার তোরা, এত হিসাব নিকাশ স্বাস্থ্যবিধি মানিস, তারপরে মরিস কেরা? আর আমাকে বাংলাদেশের গরিব গুরুরা যেভাবে চলে ভাই, এরা স্বাস্থ্যবিধি বোঝে? এখনই পায়খানা করে আসে, এখনই সিগারেট খাচ্ছে। করোনা দেখে বাড়ছে দৌড়, করোনা দেখে বাড়ছে দৌড়। তো করোনা করে দৌড়ে আসে, আয় দে খাপসার খাপসার রে। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে যারা বেশি স্বাস্থ্যবিধি মানতেছে ওরকে কি করোনা ধরতেছে? দরকার কথা ঠিক কিনা? আসেন মূল কথায় চলে আসি। এবার হুসাইন শুনতেছে আর মেয়েটা বলতেছে, হুসাইন আমার দাদা বললো এটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। শিলার উপর একটা বিশাল ডেকসি দিয়া, ওই ডেকসির মধ্যে মনে মনে তেল দিল। ওই আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নামটা কি দিছে? খুব খেয়াল করে শোনেন, বর্তমানে যে খেলা চলতেছে এ খেলার নাম কি? কথা বল না কেন? খেলার নাম কি? মুসলমান মারার খেলা। আমি সুমকে বললাম, দাদু ভাই একটা জীবন্ত মুসলমানকে এভাবে আগুনে না পুড়ে মারে এই মুসলমানকে কি ছাড় দেওয়া যায় না? এই মুসলমানের খেলা কি বাদ দেওয়া যায় না? আমার দাদা বলে 100 বার বাদ দেওয়া যাবে যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দেওয়া হবে। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে ছেড়ে দেবে, ওই আগুনের মধ্যে তোমাকে পুড়ে মারবে না। মুসলমান আমার দিকে তাকায় বলে, মা তুমি ছোট্ট মানুষ, তুমি বোঝো না, তুমি মনে করতেছো আগুনের চুলার মধ্যে আমার মৃত্যু হবে, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের কোনো দাম নাই। একজন মুসলমান দরকার হলে দুনিয়ার সব কিছু বাদ দিবে, কিন্তু আল্লাহ রাসূলকে বাদ দিবার পারবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। আল্লাহু আকবার। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা তখন হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে গেল, চিৎকার দিয়ে বলতেছে, আর সময় দেওয়া যায় না, মুসলমানকে নিয়ে আসো, খেলা হবে, আসো খেলা হবে, নিয়ে আসো। কি হবে? খেলা। এখন আমার দাদা চিৎকার দিয়ে বললেন খেলা হবে। দাদার সৈন্যরা ওই মুসলমানকে ওই হাত পাও বাঁধা অবস্থায়, চোখ বাঁধা অবস্থায় টেনে টেনে আগুনের চুলার দিকে নিয়ে আসতেছে। মুসলমান একটা বারের জন্য বলতেছে না, একটা বারের জন্য বলতেছে না যে আমি যাব না, আমি যাব না। সিনা টান করে মুজাহিদের দিকে হাঁটতেছে, মুজাহিদ হয়ে সিনা টান করে হাঁটতেছে। আমি চমকে গেলাম, একজন জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে পুড়ে মারবে, তারপরেও লোকটা মরার জন্য আসতেছে। যখন মুসলমান আসতেছে বিল বিল করে কি যেন বলতেছে। মেয়েটা বলে, হোসাইন আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পেরেছি ওই মুসলমান তখন পড়েছিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলে, হোসাইন যখন একেবারে আগুনের চুলার কাছে নিয়ে আসলো তখন আমি উঠে দৌড়ে যেতে চাইলাম। আমার দাদা আমার খপ করে হাত ধরে বলতে যে খেলা দেখার কথা বলে নিয়ে আসলাম, খেলা দেখতে হবে। আমি বললাম, দাদা একটা জীবন্ত মানুষকে হত্যা করবেন, এই মানুষ মরার খেলা আমি দেখবো না। আমার দাদা কয় দেখার জন্য তোরে নিয়ে এসে দেখতে হবে। আমাকে জোর করে যখন মানুষ মরার খেলা দেখাবে, আমি তখন 2টা হাত চোখের সামনে দিলাম। মেয়েটা হলো, হোসাইন রে 2টা হাত যখন চোখের সামনে দিলাম, এমন সময়
একটা মধুর কলেমা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন আমি তখন দেখতে পাইলাম এই কলেমা যখন কানের মধ্যে দেয় আমার কলিজার মধ্যে ঢুকে গেল, তখন আমার অন্তরের এই কলিজার চোখটা আল্লাহ পরিষ্কার করে দিল। আমি দুইটা হাত দুইটা চোখের উপরে দিয়েছি, কিন্তু এই চোখ যে আমি দেখতে পাই ওই মুসলমানকে চান দোলা করে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে। আগুনের চুলার মধ্যে মুসলমানের দেহ পড়তেছে, কিন্তু আগুনের চুলার মধ্যে দেহ পড়ার আগে কে যেন খাঁচার ভিতর থেকে ওই যে পাখি রয়েছে, রুহু রয়েছে, ওই রুহুটা ধরে এরকম করে ছেড়ে দিল, যেমন প্রধানমন্ত্রী কবিতর ছাড়ে দেখেন নাই, ঠিক এইভাবে পাখিটাকে ছেড়ে দিল। পাখিটা সবুজ রঙের একটা বাগানে উড়ে উড়ে চলে গেছে, আর মুসলমানের দেহটা আগুনের চুলার মধ্যে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে দৌড় দিলাম, আমার দাদা জোর করে হাত ধরে রাখলো, তারপরে পারলো না, কারণ আগে আমার ভিতরে ঈমান ছিল না, আমার শক্তি কম ছিল, কিন্তু ঈমান ভিতরে থাকার কারণে আমি যখন হ্যাঁচকা দিলাম আমার দাদা আর আমার হাত ধরে রাখতে পারলো না। এখান থেকে প্রমাণ হলো মুসলমানের দেহের মধ্যে যতক্ষণ ঈমান থাকবে দুনিয়ার কোনো শক্তি তাদের আটকায় রাখতে পারবে না। আমি এক দৌড়ে ভিতরে মায়ের কাছে গিয়ে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর বাবা তোর দাদা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে। নিজের চোখে আমি দেখছি, দেহ পড়ছে খাঁচায়, খাঁচা পড়ছে আগুনের চুলার মধ্যে, আর ভিতরের পাখিটা কে যেন উড়াল দিয়ে চলে যায়। বাজান একটু খেয়াল করবেন, মেয়েটা আবার দৌড় দিছে রাজ দরবারে, যাই দেখে তার দাদা সৈন্য সামন্ত নিয়ে শাহবাগের মিছিল করতেছে। শাহবাগে যেমন মিছিল হয় ঠিক একই মিছিল করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুড়ে গেছে। আমি তখন তাদের মধ্যে দাঁড়িয়ে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা, তোমরা বলতেছো মুসলমান মরে গেছে, আমি নিজের চোখে দেখছি দাদা মুসলমানের খাঁচা পুড়েছে, কিন্তু মুসলমান এখন জান্নাতে উড়ে বেড়া। আমার দাদা বলতেছে, তুই আমার নাতনি হয়ে তুই আমার বিরুদ্ধে কথা বলিস, মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি তখন বললাম, দাদা খেলা দেখবার আইসা আমি ঈমান গ্রহণ করেছি। হোসাইন যেই দাদা শুনলাম ঈমান গ্রহণ করেছি, তখন থেকে আমাকে জেলখানায় বন্দি রেখে 12টা বছর পর্যন্ত আমাকে নির্যাতন করেছে। হোসাইন সিল্লা বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিয়ে করব না, সবেমাত্র 2টা হয়েছে, আর একটা প্রশ্ন বাকি আছে। এবার হোসেন মেয়েটাকে প্রশ্ন করবে, উত্তর দিবার পারবে কি পারবে না, বিয়া হবে কি হবে না। আজকের অনুষ্ঠানে আমরা একটু সরাসরি শুনবার চাই। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান ভাই, লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি মনে করছিলাম যে রাত 1টা বাজে যাচ্ছে, হয়তো আপনাকে অনেকের হাত উঠবে না। ওরে বাবা রে, সেই কইলাম কারা কারা শুনবেন। এখানে বুড়িয়া থুড়া ভাঙ্গা চুড়া যুবক কচি কথা সবাই দিয়ে হাত তুলছে। ঘড়ির দিকে তাকায় দিকে রাত খুব বেশি বাজে নাই, কেবল 1:20 বেজে গেছে। 1:20 খুব বেশি তো। একটা প্রশ্ন বাকি আছে, উত্তর হবে। আমাকে বলছে, হুজুর বেশি লম্বা চড়া আদায়ের দরকার নাই, রুমাল গামছার আদায় হয় নাই, তাই আপনি একটু মেহেরবানি করে এই রুমাল এবং গামছা মাহফিলের ভিতরে দিবেন। আপনারা যারা বসে আছেন, জীবনের শেষ 9 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন করতেছে। রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। কথাটা এখন কোনো আদায় হবে না, যখন ওয়াজ হবে কোনো আদায় না, স্টপ। বিবাহের পরে, এই যুবকেরা কথাটা মনোযোগ দিয়ে শোনো। হোসেন কিন্তু মেয়েকে বলেছে বিবাহের পরে। আমাদের বাংলাদেশে যত মহব্বত বিয়ার আগে না পরে, হ্যাঁ আগেকার মহব্বতের খোঁজ জানেন? ও যে 14 ফেব্রুয়ারি ওয়ালল্যান্ড পার্কে বগুড়া, পুলিশেরা জি আব্বার জন্য বোনে 500 টাকা কোরআন শরীফ বাবদ, ধরেন 27 হয়ে গেছে। এদিকে আবার কোরআন বাবদ 200 দিয়ে দিছে। 2টা মিলে মাশাআল্লাহ ভালোই আদায় হচ্ছে। আদায় কি কম হচ্ছে?
ভালো হয়েছে মাশাআল্লাহ। আর একটা পাওয়া গেছে, 28 নম্বর হয়ে গেছে মাশাআল্লাহ। 500 টাকার 28, 14,000 টাকা। তার মানে কি মনে করতেছেন 28টা কোরআন শরীফ মানে 14,000 টাকা। আর একটা 200 টাকা কোরআন শরীফ বাবদ। 200 ঠকলো রে, 200 চেয়ে দিচ্ছে না, 200 খুব একটা চেতলো না। 200 টাকা দামের 5 কোরআন শরীফ কি বাকি থাকি না? বাকি বাকি গুলা এখানে লেখা তো, এখানে কোনো গল্প হবে না। না না, বাকি গুলা লেখা তুই, বাকির আবার ঝাঁকি কি? এই লগদের ঝাঁকি মাশাআল্লাহ হয়ে গেছে। কয়টা? কত হলো? গোটা মাদ্রাসার বলে কেশিয়া, তাই কয় কোরআন শরীফ হিসাব তোর পারতেছে না। ওটা গুনবার কে কছে? ওটা তো 30টা হয়ে গেছে। কত আছে? লিল্লাহে তাকবীর। কার নামে? আমার নামে, বাপমার নামেও। আপনার নাম কি? আমার নাম বাবু। বাবু তার বাপমার জন্য 5 কোরআন শরীফ বাবদ 1000 টাকা নগদে করছে দান। আমরা তার জন্য দোয়া করি, বাপমার জন্য দোয়া করি এই 5টা কোরআন দেওয়ার জন্য। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে যত ফজিলত তাদের কবরে দান করে দেন। জোরে খান আমিন। উঠি থনকার 200 টাকার কোরআন। হ্যাঁ, এটা হিসাব গোলমল করে হাল দিল। ও আপনি ওই লোট জোগাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাক মাশাআল্লাহ, যা আপনার দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এবার হোসেন বলতেছে রে মেয়ে বিয়ার পরে, কারণ প্রত্যেকটা বাংলাদেশি যুবকেরা যুবতীরা বিয়ার আগে মজা খোঁজে, কিন্তু বিয়ার আগে কোনো মজা নাই, যত মজা হবে বিবাহের পরে। আপনারা বলেন তো, বিয়ার আগে কোনো মেয়ে কোনো ছেলের সাথে, কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে? কথা। আর আমাদের দেশে কি কয়, তুমি আমার জীবন, তুমি ওরে বাবা জীবন। বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন। মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে, খালি কান্দে আর কান্দে। মেয়েটা কান্না দেখে ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলে, আর সহজ প্রশ্ন করেছে, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, তুমি বলবে আমি থাকবো, তাহলে উত্তর হয়ে যাবে। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন হোসেন যখন বলেছে বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, এখানে প্রত্যয় যোগ করার কারণে বোঝা গেল একটা মানুষের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে। আইয়ুব নবী যখন ভালো ছিল তখন অনেকগুলো বিবি তার সঙ্গে ছিল, কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল তখন সব বিবি, এমনকি তার সমস্ত কর্মচারী আপনজন সবাই তাকে ছেড়ে চলে গেল। একসময় গোটা দেহ যখন পছন্দ ধরে গেল, তখন তার বাড়ি ঘর থেকে বের করে তাকে জঙ্গলের মধ্যে রেখে গেল। জঙ্গলের মধ্যে যখন আইয়ুবরে রাইখা যায়, সবাই ছেড়ে গেল, একজন বিবি কিন্তু আইয়ুব নবীকে ছাড়ে নাই, যে বিবির নাম হলো রহিমা। ওই রহিমা যেমন আইয়ুব নবীর সঙ্গে ছিল সুখের দিনেও দুঃখের দিনেও। হোসাইন, আমি আপনার 3 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার জীবনে যে দুঃখ আসবে, ওই দুঃখের দিনেও আমি আপনার সঙ্গে থাকতে চাই। সঙ্গে সঙ্গে হোসেন বলল, রে মেয়ে 3 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওই হোসেনের সঙ্গে মেয়েটার বিয়ে হলো। মেয়েটা না হলো শাহের বানু। হোসেনের জীবনের সবচাইতে বড় দুঃখ হলো কারবালার ট্রাজেডি। কারবালার ময়দানে বাজান এক সময় হোসেনের দেহ থেকে মস্তকটা যখন বিচ্ছিন্ন করে নিয়ে যায়, ওই যে ইয়াজিদের বাহিনী বাজান তার নেতৃত্বে হোসেনের দেহের উপর দিয়ে ওই ঘোড়াগুলো ছুটানো হলো। ওই ঘোড়া ছুটানোর পরে গোটা দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, হোসেনের দেহের বিবি তখন একটা ওড়নার মধ্যে ওই দেহের সমস্ত গোস্ত টোস্ত একত্র করে ওই গোস্তটা টোপলা করে মনে হয় বাজার থেকে কিনে আনছে, সেই গোস্তের মতো উপরে হাত দিয়ে বলে, হোসেন আপনি প্রশ্ন করেছিলেন বিবাহের পর আমার সঙ্গী থাকতে হবে, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আমি সঙ্গে ছিলাম। এখন আপনার কাছে আমি আরাধনা করে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার স্বামীর সঙ্গে শুধু দুনিয়াতে নয় জান্নাতেও একসঙ্গে থাকতে চায়। আমার মায়েরা বোনেরা, আজকের আলোচনার ভিতর দিয়ে আপনাদের কিন্তু পর্দার কথাও বলেছে মা। সবচাইতে বড় কথা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, নানা রকম বিপদ আপদ মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করা হবে। সমস্ত বিপদ আপদ মুসিবতকে জয় করতে হবে আল্লাহর প্রতি অটল থেকে। আল্লাহ যেন আমাদের সকলের জীবনে কবুল করেন।
সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, পাশে আমার 10 তারিখে একটা মাহফিল আছে, পাশে। আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি করা লাগবে আমাকে বলেন, কি করা লাগবে? লাইন হয়ে বসেন। হ্যাঁ, লাইন হয়ে বসেন। নাকি প্যাকেট? না প্যাকেট। আচ্ছা, উত্তর দক্ষিণ হয়ে লম্বা হয়ে বসেন, উত্তর দক্ষিণ লম্বা হয়ে বসেন।